ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محبت درود پڑھیں صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله. الله 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 দমে দমে আল্লাহ দমে দমে আল্লাহ বসে নিরালা জপিলে হবে রে তোর মন উজালা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না দূর হইবে তোর কলবের ময়লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেহায়ত কাবিল ইহতরাম আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সদর দামত বরকাতুল আলিয়া, উপস্থিত পৃথিতুল মুরব্বিয়ান কারাম এবং যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন ঠান্ডারে উপেক্ষা করে কোরআনুল করিমের একটা মাহফিলে আমাকে আপনাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে বেশি সময় না, কিছু সময় আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দেখি হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজি থাকলে আমার একটু সাহায্য করা লাগবে। সাহায্য হইলে একটু আমার সামনে আসা লাগবে। একটু কষ্ট করে যদি আমার সামনে আসেন তাহলে একটু আলোচনাটা করতে একটু সুবিধা হবে। একটু কষ্ট করে সামনে আসেন, একটু কষ্ট করে সামনে আসেন, একটু কষ্ট করে আসেন। এই পর্যন্ত আসলেই চলবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যারা কষ্ট করতেছেন তুমি হায়াতে বরকত দাও, সকলে বলেন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল করিমের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরা যেটা, এটার নাম হলো কাউসার। এটার নাম কাউসার। আর নামাজ পড়ার সময় আমরা চেষ্টা করি ছোট সূরা দিয়া, যত তাড়াতাড়ি পড়া যায় তত ভালো, ঠিক কিনা বলেন? এই সময় কাউসার আর এখলাসর মাইর পড়ে, ঠিক কিনা বলেন? সে কত সূরা, ইমাম সাহেব যদি সূরা লম্বা করে এই সময় মৌত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ, এই ছোট্ট সূরার নাম হলো কাউসার। এই সূরা কাউসার আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যে পরিমাণ আপনারা বইছেন, ঠান্ডা সালাম দিলেও নাই, আলেখ লইতেও নাই। কন্ডিশনে দুইবার সালাম দিছি, দুইবার সালাম দিছি। এর অর্থ হইল কি, দেখি আপনারা সজাগ না ঘুমো। আল্লাহর মেহরবানি, সূরা কাউসার আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। কাউসার শব্দের শাব্দিক বাংলা অর্থ হইল অজস্র কল্যাণ। অজস্র কল্যাণ, অজস্রর এক বাক্য হইল হাজার হাজার কল্যাণ, যে কল্যাণের শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কি দিলাম? কাউসার দিলাম।
আমার চাচার গরু বাইর নাম কাউসার, জিকার করলে বেটাটার নাম কিতা হইতা জানি না, নাম কিতা কাউসার। এক ব্যক্তি আমার কাছে এসে কয়, হুজুর আমার ছেলের নাম রাখছি কোরআন শরীফের আয়াত দেখে। কিতার আয়াত দেখে? কোরআন শরীফ। বললাম তোমার সূরা কোন সূরা থেকে রাখো? হুজুর সূরা ইয়াসিন থেকে রাখছি। কোন সূরা? কইলাম সূরা ইয়াসিনের থেকে রাখছো, কিন্তু নাম কি? কয় নাম হইল রামিম। নাম হইল রামিম। রামিম জিজ্ঞাসা করলাম রামিম শব্দের অর্থ কি? কয় হুজুর ইয়াসিন দেখিয়ে রাখিলিছি। কিতা দেখিয়ে রাখছি? ইয়াসিন দেখিয়ে রাখিলিছি। কইলাম অর্থ জানো না? বলে না। বলে হুজুর ইয়াসিন বড় মর্যাদাশালী সূরা, এর লাগিয়া ইয়াসিন হইল কোরআনুল কারীমের কলব, কলবুল কোরআন। এত দামি সূরা থেকে রাখছি, আর অর্থর দরকার আছে না। বললাম অর্থ আগে দেখার দরকার। কোরআন শরীফের শুধু সূরা আয়াত শব্দ হইলে হইতো না, আগে অর্থ দেখতে হবে। অর্থ কি জানো? বুঝছি না হুজুর। রামিম অর্থ হইল ফসা ফুজ। ফসা ফুজ, গলা ফসা ফুজ। যেমনি উঞ্চে হুজুর ফুজ কয়, হুজুর এখন বদলাই লিতাম, এমন বদলাই লিতাম। তাহলে এর লাগিয়া অনেক মানুষে অনেক কোরআন শরীফ আয়াত শুনে, শব্দ শুনে, কিন্তু বুঝে না যে অর্থ কি। আমি আপনাদের সামনে কাউসার তিলাওয়াত করলাম। কাউসার শব্দের বাংলা অর্থ হইল অজস্র কল্যাণ। অজস্র কল্যাণ। এই সূরা আল্লাহ কেন নাজিল করলো? কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতের দিকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ তোমারে কেন নাজিল করছে, কেনর জবাব পাওয়া যাবে। এই জবাবরে মুফাসসিরিনদের ভাষায় শানে নুজুল আয় সবেবে নুজুল বলা হবে। শানে নুজুল আয় সবেবে নুজুল দিয়ে বোঝা যায় আল্লাহ আয়াতরে কেন নাজিল করলো। যদি নাজিলের কারণ জানে না তাহলে উল্টা তফসির করবো। কিতা করবো? উল্টা তফসির করবো। এজন্য কেন আল্লাহ আয়াতরে নাজিল করলো, আয়াতরে নাজিল করার প্রেক্ষাপট কি, কারণ কি, এটা যত ভালো বুঝবে কোরআনের তফসির বোঝা তত সহজ হবে। কাউসার সূরা কাউসারের একাধিক শানে নুজুল, অন্ততপক্ষে 2-4টা যদি হওয়া শুরু করি তাহলে রাত 12টা হইব। কয়টা? 12টা। তাহলে 1-2টা হইয়া বুঝার জন্য আমি চেষ্টা করি। 1 নম্বর কাউসার শব্দের শান নজুল হলো আল্লাহ কেন কাউসারে নাজিল করলেন, তার 1 নম্বর কারণ হইল মদিনার এক ইহুদি আলেম তওরাত সম্পর্কে ভালো জানে, ইনজিল সম্পর্কে ভালো জানে, বড় আলেম, মক্কায় এসেছে বায়তুল্লাহ তওয়াফ করার জন্য। কি করার জন্য? আচ্ছা বলেন তো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘরের নাম কি? ইয়া আপনার বাড়ি নাকি? তা সবচেয়ে দামি ঘরের নাম বায়তুল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘরের নাম হলো বায়তুল্লাহ। আর বায়তুল্লাহ যেখানে আছেন সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে দামি আমেরিকার ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউস, যেখানে হোয়াইট হাউস যে এরিয়ার নাম হলো ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। এখন পৃথিবীর গবেষকরা গবেষণা করে দেখছে সবচেয়ে দামি হোয়াইট হাউসের জায়গা ওয়াশিংটন ডিসির এরিয়া হইল সবচেয়ে দামি, পৃথিবীর সবচেয়ে দামি প্লেস হোয়াইট হাউস। পরাশক্তিশালী যে ব্যক্তি তার বাসভবন হইল হোয়াইট হাউস। হোয়াইট হাউসের এই এলাকা থেকে, এই এলাকার দাম থেকে মক্কার দাম বেশি। সুবহানাল্লাহ। মক্কার একটা ভাড়া দিতে হইলে যে জায়গা, এই জায়গা কয়েকশো কোটি। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হইল মক্কা, দামি গড় হইল বায়তুল্লাহ। এই দামি জায়গা বায়তুল্লাহ যারা জিয়ারত করে, তওয়াফ করে, এরা দামি মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ এরারে বড় পছন্দ করে। এজন্য যারা মক্কা যাবেন তারা দেখবেন রাস্তার মুড়ে মুড়ে ব্যানার লাগাই রাখছে, মারহাবা ইয়া দরিফুর রহমান, শুভেচ্ছার স্বাগতম হে রহমানের মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর বাড়ি যারা জিয়ারত যায় এরা কার মেহমান? জুড়ে বলেন। ঠান্ডা বেশি লাগছে নাকি? ফেটো বুক বেশি মনে হয়। তাহলে আওয়াজে বোঝা যায় খালি নাই। কার মেহমান? আল্লাহ। বায়তুল্লাহ যারা তওয়াফ করার জন্য এরা মেহমান, বড় দামি আল্লাহর মেহমান। এদের খানির ব্যবস্থা যারা করে, দামি মেহমানের মেহমানদারি যারা করে, এরাও দামি মানুষ। সুবহানাল্লাহ। কারণ সম্মান খার কতটুকু আছে আরো সম্মানী ব্যক্তি ছাড়া বুঝতো না। এমন করবো তাই না বলা খান, ঠিক কিনা বলে?
এ তাই তো আমালা খান, কিন্তু তার যে সম্মান নাই এজন্য হেও আর ওজন সম্মান বোঝে না। আমার ভারত এজন্য এই পৃথিবীর মধ্যে দামি জায়গা হইল মক্কা, মক্কার মধ্যে সবচেয়ে দামি ঘর হইল বায়তুল্লাহ। বায়তুল্লাহর মেহমান যারা তারা দামি মানুষ, রহমানের মেহমান। বায়তুল্লাহ যখন তওয়াফ করার জন্য কাব ইবনে আশরাফ এসেছে, কাব ইবনে আশরাফরে মক্কার কাফেররা পাইয়া জিজ্ঞাসা করে, ও কাব ইবনে আশরাফ, আচ্ছা আপনি বলেন গো, এই বায়তুল্লাহর মেহমান যারা এসেছেন তারা তো দামি মানুষ? হ্যাঁ। বায়তুল্লাহর মেহমানদারি যারা করে তারাও দামি মানুষ, আপনি কি মনে করেন? বলে হ্যাঁ হ্যাঁ। তাহলে ও কাব ইবনে আশরাফ, আপনি বুঝে শুনে বলেন, বায়তুল্লাহর মেহমান যারা এসেছেন তাদের পানির ব্যবস্থা আমরা কাফেররা করি, খাবার ব্যবস্থা আমরা কাফেররা করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কওমেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্মানী, কিন্তু তার তো সম্মান খুঁজে পাওয়া যায় না, কারণ তিনি বায়তুল্লাহর মেহমানদারি করেন না, মেহমানরে খানির ব্যবস্থা দেন না, পানির ব্যবস্থা দেন না। আমরা বায়তুল্লাহর মেহমানদের মেহমানদারি করি। সুতরাং আপনি বুঝে শুনে বলেন, তওরাত ইনজিলের ফতোয়া অনুযায়ী বলেন, আমরার সম্মান বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মান বেশি? কাব ইবনে আশরাফের জানা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মান বেশি, কিন্তু ফতোয়া যদি বিপরীত দিয়া দে তার বাস ঢুকি যাব। এটা ঢুকবো বাস মানে কিতা? মক্কা হইল তার সুদর ব্যবসা, কিতার ব্যবসা? সুদের ব্যবসা মক্কা আছে, যদি তাদের বিপক্ষে ফতোয়া দিয়ে দেই তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া আমার অবস্থা বেগতিক হয়ে যাবে। এজন্য কাব ইবনে আশরাফ নিজের স্বার্থকে প্রাধান্য দিল, আল্লাহর নবীর ইজ্জতকে উপেক্ষা করে ডাক দিয়া বলল, না না, যেহেতু তোমরা বায়তুল্লাহর খাদেম, বায়তুল্লাহর মেহমানদারি করো, মেহমানের মেহমানদারি করো, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাইতে তোমরার সম্মান বেশি। নাউজুবিল্লাহ। যেমনে কইছে তোমরা সম্মান বেশি, কাফেররা কয় বড় মুফতি ফতোয়া দিয়েছেন, বাস্তবে আমরা সম্মান বেশি। কাব ইবনে আশরাফ যখন ফতোয়া দিয়া দিল তখন মক্কার কাফেররা আনন্দ করতে লাগলো, লাফালাফি করতে লাগলো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মানের চাইতে আমরার সম্মান বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে জানায় দে, এ জিবরাইল, বেঈমান কাফেররা লাফালাফি করে আমার বন্ধুর মর্যাদারে ক্ষুণ্ণ করতে চায়। কাব ইবনে আশরাফ আমার বন্ধুর মর্যাদারে ক্ষুণ্ণ করে আমি আল্লাহ আমার বন্ধুর মর্যাদারে বাড়াইয়া দিয়া কোরআনুল করিমের একটা সূরা নাজিল করাম, সূরার নাম হলো কাউসার। হে জিবরাইল, আমার বন্ধুর শানে সূরা কাউসার নাজিল করে জানায় দিও। মক্কার কাফেররা যদি আমার বন্ধুর মর্যাদা দিতে চায় না, আমি আল্লাহ সূরা নাজিল করে আমার বন্ধুর মর্যাদারে বাড়াইয়া দিলাম। এই তত্ত্বের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে অজস্র নিয়ামত দিলাম, অজস্র কল্যাণ দিলাম। কাব ইবনে আশরাফ আপনার মর্যাদা ক্ষুণ্ণ করে ফেললে আমি আল্লাহ কাউসার দিয়ে আপনার মর্যাদারে বাড়াইয়া দিলাম। এক নম্বর। কয় নম্বর? এক নম্বর। আমার ভাইরা, আল্লাহ নবীর মর্যাদা এত বেশি, এত সম্মান। সিরতে মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্নবী রহমতুল্লাহ আলাইহি সিরতে মুস্তাফার মধ্যে উল্লেখ করেন, আল্লাহ নবীর বয়স যখন 12 বছর। কত বছর? 12 বছর বয়সে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালেব রে ডাক দেয়া বলেন, ও চাচা আবু তালেব, আপনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যান, আমি বাতিজাকে আপনি সাথে নিতে হবে। আল্লাহর নবী যখন প্রস্তাব দিলেন, চাচা আবু তালেব ডাক দেয়া বলে, ও বাতিজা, চিন্তার কোনো কারণ নাই, আমি তোমার চাচা জিন্দা আছি, যদিও বাবা দুনিয়াতে নাই, আমি যখন সিরিয়ায় যাব তোমাকে নিয়ে যাব। চাচা আবু তালেব যখন জানায় দিলেন, আল্লাহর নবী আনন্দিত হয়ে গেলেন। হঠাৎ একদিন চাচা আবু তালেব ডাক দেয়া বলেন, ও বাতিজা, চলো আমি তোমাকে নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহর নবী 12 বছরের বাচ্চা চাচা আবু তালেবের সাথে যখন চলে গেলেন, সিরিয়া হইল মক্কা থেকে বহু দূর, মক্কা থেকে বহু দূর, এত দূরে যাইতে হইলে মধ্যখানে বিশ্রাম নেওয়া লাগে। আল্লামা ইদ্রিস কান্নবী রহমতুল্লাহ আলাইহি সিরতে মুস্তাফা কিতাবের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর নবী শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব একটা বড় গাছ আছে, গাছের নিচে বিশ্রাম নেন, কারণ যেখানে সেখানে বিশ্রাম নেওয়া যায় না।
সেখানে ডাকাতের প্রাদুর্ভাব আছে, ডাকাত ধ্বংস করে ফেলবে, মাল লুণ্ঠন করে ফেলবে। এজন্য চাচা আবু তালেব একটা গির্জা আছে, আর গির্জার নিকটে একটা বড় গাছ আছে, আর গাছের নিকটে গিয়া তাবু ফিট করেছেন। যেমনি গাছের নিকটে গিয়া তাবু ফিট করলেন, চাচা আবু তালেব তাকে দেখেন ওই গির্জার ভিতরে একটা ফাদ্রি ছিল। ফাদ্রি গির্জা থেকে বের হইয়া আল্লাহর নবীর তাবুর ভিতরে মাথা ঢুকায়, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় বলে, ও বাবা আপনার নাম কি? শিশু নবী আল্লাহর নবী বলেন, আমার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পিতার নাম কি? পিতার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবী যখন আব্দুল্লাহ শব্দটা বলেছেন, পাদ্রী ডাক দেয়া বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কার সাথে এসেছেন? বলে, এই তো চাচা আবু তালেবের সাথে এসেছি। যেমনি বলেছেন আবু তালেবের সাথে এসেছি, এমনিতে ওই পাদ্রী ডাক দেয়া বলে, ও চাচা আবু তালেব, আপনার ভাতিজাকে আর আপনি সিরিয়ায় নিয়ে যাবেন না, আপনি তাড়াতাড়ি মক্কায় নিয়ে যান, মক্কায় নিয়ে যান। আবু তালেব ডাক দেয়া বলে, আমার ভাতিজাকে কেন সিরিয়ায় নিব না, আমি কেন মক্কায় ফিরে নিয়ে যাব? এমনিতে পাদ্রী ডাক দেয়া বলে, ও চাচা আবু তালেব, আপনার ভাতিজা আখেরি নবী হবে। বয়স কত বছর? 12 বছরের বাচ্চা, আর পাদ্রী হয় আপনার ভাতিজা আখেরি নবী হবে। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলেছে, চাচা আবু তালেব ডাক দিয়া বলেন, হ্যাঁ পাদ্রী, আমার ভাতিজা আখেরি নবী হবে তুমি কিভাবে চিনলা? ঠিক আছে, ভালো কথা, তোমার কাছে 2টা প্রশ্ন রাখি। 1 নম্বর প্রশ্ন হলো, দীর্ঘদিন আমি ব্যবসার উদ্দেশ্যে যাই, কিন্তু একটা দিনও তোমাকে গির্জার ভিতর থেকে বের হতে দেখি না, আজকে তুমি গির্জা থেকে কেন বের হলে? 2 নম্বর প্রশ্ন হলো, বের হয়েছো ভালো কথা, আমার চেহারা দেখলে কি নবী মনে হয় না? আমার ভাতিজাকে তুমি নবী চিনলে কেমন করে? ওই পাদ্রী ডাক দেয়া বলে, ও চাচা আবু তালেব, আমি আপনার ভাতিজা নিয়ে যখন গাছের নিকটে হাজির হয়েছেন, তখন আমি অন্তর চক্ষু দিয়া তাকায় দেখি গাছের ডালগুলো নিচু হইয়া সালাম জানাইতেছে। যেমনে কইছেন এই কথা, এমনিতে পাদ্রী ডাক দেয়া বলে, ও চাচা আবু তালেব, আমি অন্তর চক্ষু দিয়া যখন তাকায় দেখি গাছের ডালগুলো নিচু হইয়া অভিবাদন জানায়, তখন বুঝতে পারলাম নবী ছাড়াই কাফেলের মধ্যে কোনো ব্যক্তি না, নিঃসন্দেহে একজন নবী আছে। ওই নবীর সন্ধান করার জন্য আমি যখন দৌড়ায় গেলাম ওই তাঁবুর ভিতরে, আপনার ভাতিজার চেহারার দিকে যখন তাকাই, আবার একটু চোখ বন্ধ করি, বলে, হ্যাঁ আমি দেখেছি। আপনার ভাতিজার চেহারার দিকে একটা নজর করি, আবার চোখ বন্ধ করি, চাচা আবু তালেব, আপনার ভাতিজার চেহারার দিকে একটাবার তাকাই, আর আল্লাহ তওরাতে আখির নবীর যত চিত্র তুলে ধরেছেন, তওরাতের দিকে একটা নজর করি, আপনার ভাতিজার চেহারার দিকে একটা নজর করি, আল্লাহ ইনজিলের মধ্যে আখির নবীর যত আলোচনা করেছেন সেদিকে আমি নজর করি। আমি তওরাত এবং ইনজিলের মধ্যে তাকায় দেখি আল্লাহ রব্বুল আলামিন আখির নবীর যত আলোচনা তওরাত এবং ইনজিলের মধ্যে করেছেন, সব আলোচনা আপনার ভাতিজার মধ্যে মিলে গেছে। এই নবীর সম্মান কম না বেশি? কাব ইবনে আশরাফ সুদর দান্দায়, কিতার দান্দায়, সুদর দান্দায়। এজন্য উলামায়ে কেরামদের মধ্যে 2 দল। এক দল হইল উলামায়ে সু, এরা খালি মাল চায়, কিতে চায়, ও দুনিয়ার এসে হয়ে যাও, আগে মাল, মাল ঠিক সব ঠিক, ঠিক কিনা বলেন আমার ভাইরা? এরা হইল ওই কাব ইবনে আশরাফের মতো, তার মাল দেখিয়া ফতোয়া দে, কন্ডিশন দেখিয়া ফতোয়া দে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর মর্যাদা কি পরিমাণ দিছে। এক তওরাত, এক ইহুদি তওরাত অধ্যয়ন করতেছে, তওরাতের মধ্যে তাকায় দেখে আল্লাহর নবীর নাম 3 জায়গায়। কত জায়গায়? তওরাতের ভাষায় যেমনে দেশে 3 জায়গায়। হয় বাপ তো বাপ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তওরাতে ঢুকলো কেমন করে? যাক, ভালো কথা, আমি দেখছি, আরও যাতে অন্য কেউ না দেখে এই জন্য তওরাত থেকে ছিঁড়ে দিব। ওই ইহুদি 3 জায়গা থেকে আল্লাহর নবীর নাম ছিঁড়ে দিয়েছি। পরের দিন তওরাত অধ্যয়ন করতেছে, তওরাত অধ্যয়ন করে তাকায় দেখে আল্লাহর নবীর নাম 6 জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাস্তার দরকার। আর সুবহানাল্লাহ, নির্বাচনী স্লোগান থেকে সম্মান হন। নির্বাচনী স্লোগান দিতে আসতে দিলে বেটা দেখা হয়ে বাদ দে বেটা, তুই যাইবার কাম নাই, ঠিক কিনা? স্লোগান দিতে পারস না, যাইবার কাম নাই।
সুবহানাল্লাহ কোন মুমিন যদি একটাবার বলে, হাদিসের মধ্যে শেষে তামলাউ আয় তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে সওয়াব দিয়ে ভরে দিয়ে। কমলা বেশি সওয়াব? বেশি সওয়াব। এবার আসমান আর জমিনের নিচে ফাঁকা জায়গা আসেনি? কেমন পর্যন্ত আছে? কি পর্যন্ত জায়গা আছে? একটু বিজ্ঞানের থিওরি দিলে আপনারা বুঝবেন। এই পর্যন্ত আসমানের নিচে জায়গা আছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরাইল, তোমাকে আমি এত বেশি দেখেছি কিন্তু তোমার সুরত দেখি নাই। সুবহানাল্লাহ। তুমি যে জিবরাইল, তোমার সুরতটা আমারে দেখাও। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারীর মধ্যে উল্লেখ করা হয়, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুরত দেখার মতো আসমানের নিচে কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। আমার সুরত যে দেখাইতাম, এই সুরত দেখানোর মতো আসমানের নিচে কোনো জায়গা নাই। যেমনে হইছেন জায়গা নাই, আল্লাহর রসুল বলেন, জিবরাইল আমি মানি না, আমার দেখানো লাগবে। যেমনে হইছেন দেখানো লাগবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চোখ বন্ধ করেন। আল্লাহ রসুল চোখ বন্ধ করছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তাকান। বাবা বউ রে বাবা, বউ আমার টাটা ভালো লাগে না, বউ লড়িয়ন চশমা লাগাও, ঠিক আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রসুল, আমার বডি দেখানোর মতো, আমার অস্তিত্ব দেখানোর মতো আসমানের নিচে কোনো জায়গা নাই। আল্লাহর রসুল বলেন, না, দেখানো লাগবে। যেমনি হয়েছেন দেখানো লাগবে। জিবরাইল বলেন, তাহলে চোখ বন্ধ করেন। আল্লাহ রসুল চোখ বন্ধ করছেন। জিবরাইল বলেন, এখন তাকান। আল্লাহর রসুল যেমনে তাকাইছেন, দেখেন গোটা দুনিয়া এত কালো অন্ধকার, নিজে নিজের হাত দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরাইল ব্যাপার কি? একটু আগে দেখলাম দুনিয়া তো আলোকিত, এখন তাকায় দেখি দুনিয়া অন্ধকার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, আল্লাহ আমারে 600 ডানা দিছে। কত ডানা? 600 ডানার মধ্যে 599 ডানা আমার কাছে রিজার্ভ আছে। একটা ডানা আসমানের নিচে মেলিয়া দিছি, সব আড়াল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখছেন নি? এখন দেখেন জিবরাইল কত বড় আর আসমানের নিচে জায়গা কতখান আছে, একটু হিসাব লাগে দেখ। এই পৃথিবী থেকে সূর্যর বড়ত্ব হইল 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ? সূর্য বড় কত লক্ষ? 13 লক্ষ। 13 লক্ষ গুণ বড় সূর্য। কিন্তু সূর্যরে আসমানের নিচে দেখা যায় এক বৌল লাগান। কিতা লাগান? বুঝা যেমন বাদ বড় আলি পেটো ঢুকাইতাম, ঠিক কিনা বলে? বৌলোর মতো দেখা যায় না। এই গোটা আসমানের মধ্যে পৃথিবী নামক গ্রহ থেকে সূর্যের বড়ত্ব যদি হয় 13 লক্ষ গুণ বড়, তাহলে আসমানের হিসাব কতটুকু একটু তাকিয়া দেখেন। এখন আসুন আরো একটু বললে বুঝবেন। এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে আল্লাহ যত তারকা দিছে, সবচেয়ে ছোট্ট তারকার নাম হইল বেটেল জুস। সবচেয়ে ছোট্ট তারকার নাম বেটেল জুস। এই ছোট্ট তারকাটা আসমানের নিচে কি পরিমাণ ছোট দেখা যায়, সবচেয়ে ছোট তারকা যেটা, এটার নাম হলো বেটেল জুস। বিজ্ঞান বলতেছে এই বেটেল জুস ছোট্ট তারকা যেটা, এটা সূর্য থেকে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ হওয়ার দরকার নাই, তা বাড়িতে গিয়ে হওয়া বলা। কত গুণ বড়? 33 কোটি গুণ বড় সূর্য। এই 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আর সূর্য থেকে সবচেয়ে ছোট তারকা যেটা, এটা হইল 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। এখন 33 কোটি গুণ বড় তারকা আসমানের নিচে কয়টা আছে? বিজ্ঞান বলতেছে এক একটা গ্রুপরে বিজ্ঞানের ভাষায় গ্যালাক্সি বলে। কি বলে? গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির মধ্যে তারকা আছে কোটি কোটি তারকা। সুবহানাল্লাহ। এক একটা গ্যালাক্সির ভিতরে বিজ্ঞান বলতেছে কোটি কোটি তারকা আছে। গ্যালাক্সি কতটা আছে? এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা আছে, আর গ্যালাক্সি আছে কোটি কোটি গ্যালাক্সি। সুবহানাল্লাহ। এখন আসমানের নিচে হিসাব লাগান জায়গা কি পরিমাণ আছে। কোনো মুমিনে যদি একটাবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুশি হইয়া আসমানের নিচে ফাঁকা জায়গা সব দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন তাওরাতের মধ্যে 6 জায়গায় হয়ে গেল, ইহুদি চিন্তায় পড়ে গেল, গতদিন দেখলাম 3 জায়গায়, মনে হয় ভালো করে দেখি নাই, আজকে ভালো করে দেখি।
যেমনে তাকাইছি তাকায় দেখে না 6 জায়গায় 8 তওরাতের মধ্যে পাওয়া যায় না। 6 জায়গা থেকে আল্লাহর নবীর নাম ছিঁড়ে দিয়েছে। পরের দিন তওরাত অধ্যয়ন করেছে, তাকায় দেখে আল্লাহর নবীর নাম 9 জায়গায় হয়ে গেছে। বাড়ছেন না কমছে? যেমনে 9 জায়গায় হয়েছে মাথা ঘুরায় হয়ে হায় রে হায়, গতদিন ভালো করে দেখলাম, এরপরে দেখি 9 জায়গায় হয়ে গেল। এখন বিষয় কি, আজকে শেষ চেষ্টা করে দেখি, আর বাড়েনি, 9 জায়গা থেকে নবীর নাম ছিঁড়ছে। পরের দিন তওরাত অধ্যয়ন করতেছে, তাকায় দেখে আল্লাহর নবীর নাম 12 জায়গায় হইয়া খলিজাত 12টা বাজাই দিছে। সুবহানাল্লাহ। কত জায়গা হয়েছে? যেমনে 12 জায়গা হয়েছে হয় আর ছিঁড়তাম না, কারণ সিঁড়ি আর বাড়ে, একটা ছিঁড়লে 3টা বাড়ে, 3টা ছিঁড়লে 6টা বাড়ে, ঠিক কিনা বলেন? তাহলে আর ছিঁড়তাম না। ওই ইহুদি একজন আলেমের কাছে দৌড়ায় গেল, ডাক দিয়ে বলল, ভাই আলেম, আপনি আমাকে একটু জানায় দেন, আমি তওরাতের মধ্যে আল্লাহর নবীর নাম 3 জায়গায় দেখলাম, রাগ করে ছিঁড়ে দিলাম, পরের দিন দেখি 6 জায়গায় হয়ে গেছে। 6 জায়গা ছিঁড়ে দিলাম, পরের দিন দেখি 9 জায়গায় হয়ে গেছে। 9 জায়গায় ছিঁড়ে দিলাম, পরের দিন দেখি 12 জায়গায় হয়ে গেছে। ব্যাপার কি? ওই আলেম ডাক দিয়া বলে, ওরে নির্বুধ কোথাকার, তুমি জানো না কার নাম ছিঁড়তেছ? এই নামের কি সম্মান, কি ইজ্জত আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। তুমি তওরাত থেকে যদি প্রতিদিন নামগুলা ছিঁড়তে থাকো, আল্লাহ প্রতিদিন তওরাতের মধ্যে নাম বাড়ায়া দিবে, বাড়তে বাড়তে এমন অবস্থা হবে পুরা তওরাতের মধ্যে আল্লাহর নবীর নাম ছাড়া একটা অক্ষরও খালি থাকবে না। এই নবীর সম্মান আছে। কাব ইবনে আশরার হয় না, তোমরা সম্মান বেশি। আল্লাহ হয় দাঁত ভাঙ্গা জবাব দিয়া হয়, নবী আপনার চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়া সম্মান বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রব্বুল আলামিন রসুলকে কি সম্মান বাড়াই দিলেন, একটা শান নজুল বললাম, আর 2টা বলার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে কি সম্মান বাড়াই দিলেন, কাউসার দিয়া কি মর্যাদা দিলেন। আল্লাহ বলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও গো নবীজি আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসারের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়, তাফসীর বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহ বলেন কাউসার দিলাম মানে খাইরে কাসির দিলাম। ও গো নবীজি আমি আল্লাহ আপনাকে এমন নিয়ামত দিলাম, যে নিয়ামত এই পৃথিবীতে কোনো নবী এবং রসুলকে দান করি নাই, এবং পরকালে এমন নিয়ামত কাউকে দান করব না। সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর মর্যাদা বেশি না কম? আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এখন কাউসার দিয়ে রাসূলের মর্যাদা কি বাড়ায় দিলেন। তাফসীরে কবির খুলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাফসীরে কবিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, এখানে কাউসার শব্দের 40টা নিয়ামতের কথা তুলে ধরেছেন। কত নিয়ামত? 40টা নিয়ামতের কথা তুলে ধরেছেন। 1 নম্বর নিয়ামত হলো ইন্না আতাইনাকাল কাউসার, ও গো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে আমি আল্লাহ আপনাকে রূপ দিলাম, প্রভাব দিলাম, এমন প্রভাব দিলাম এই পৃথিবীতে কোনো নবীকে আমি আল্লাহ এমন প্রভাব দেই না। সামাইলে তিরমিজির মধ্যে বর্ণিত, আল্লাহর রসুলকে আল্লাহ এমন প্রভাব দান করেছেন, রসুল যেখানে বসা থাকেন এর থেকে স্কোয়ার মাইল ডানে বামে সামনে গেলে 1 মাসের রাস্তা, এই এরিয়ার ভিতরে যদি কোনো কাফের পা ঢুকায় না কেন, আল্লাহ নবীর প্রভাবে অন্তরের মধ্যে কাঁপা শুরু হয়ে যায়। এখন প্রভাব বুঝছো নি? প্রভাব হইল ফাওয়ারর টেলা, একটু ব্যাখ্যা দিলে বুঝবা। আমরা এলাকায় হালি রাজনৈতিক মামলা, কিতা মামলা, খে কারে কোনবার ঢুকাইতো, বাড়ি হইল সিলেট, মামলা হইল চিটাগাং। কোন জায়গায় মামলা হইল? বাড়ি হইল কি সিলেট, মামলা হইল রাজশাহীত। হয় রাজশাহীত গাড়ি জ্বালাই গেছিল, কিতা করছেন। এটা কিছু আমরা রাজনীতি মামলা আছে আমার ভাইরা। ঠিক এই মানুষের কিছু মানুষের প্রভাব আছে। আমার বাড়ি হইল বিয়ানীবাজার কাকুরা বড় একটা বাজার ছিল, এখন বাজার ধ্বংস। কেন ধ্বংস হয়েছে? বাজারে যখন মাছ লইয়ে যায়, তখন এলাকার লোকেরা কয়, বা মাছের দাম কত? কয় মাছের দাম হলো 400 টাকা। কয় কমানি যায় না, কয় 50 টাকা কমাই নিলাম। কত? কয়েকটা ফকেটে ঢুকা, যেমন ফকেটে ঢুকাইছে এ টেকাও দেন না, মাছ লিয়ে যায়। 34 টাকা দেন, কয় যাওয়ার সময় দেখা করিস। কোন সময়? যাওয়ার সময় গিয়া কয় 34 টাকা দেন। কয় এই
আজকে টাকা টুকা ফকট নাই, খালকে দেখা করিস। খালকে গেছে মাসালা গিয়া কয় চৌধুরী সাহেব টাকা দেন, কয় বারবার খুঁজোর তোর লজ্জা লাগে না? আচ্ছা হোক কাছান, খুঁজ তো লজ্জা না, যে দিত তার লজ্জা। কত বড় বেকুব হইলে ইলা কাম করে দেখেন। এখন ইলা কিছু মানুষ আছে, আমরার বাজার থেকে এখন মাসালা কয় আমি নাই, তরকারিওয়ালা কয় আমি নাই, ফাইলাই ডাকাইতে, ঠিক কিনা বলে? তাহলে এরকম বাজার এখন কাকুরা বাজারের কোনো অস্তিত্ব নাই, সব বিনাশ, সব বিনাশ। এখন বাজার নামক কোনো অস্তিত্ব নাই। এইরকম স্বভাব আছে কাফিরদের মধ্যে। মক্কার এক কাফির, তার নাম হলো আবু জেহেল। তার নাম, হে খাউরের কাছ থেকে যদি ফেটো ঢুকায়, খায় মামু দে মামু না, খালি ঢুকায় কিন্তু দিতেও চায় না। এখন আবু জেহেল এক ইহুদির কাছ থেকে টাকা নিছে। এখন ইহুদি পিছনে পিছনে ঘুরে টাকা উদ্ধার করতে পারে না। চিন্তা করে কয় কার কাছ থেকে টাকা উদ্ধার করা যাবে, কোন লাইনে উদ্ধার করা যাবে। তখন হিসাব লাগাইয়া চিন্তা করে দেখছে যে আবু জেহেলের কাছে লোক তাকে উৎপা সাহেবা, কে তাকে? তাহলে উনার কাছে যাই একটু পরামর্শ দিব, দুঃখটা বলবো, দেখি টাকাগুলো উদ্ধার করা যায় কি। আবু জেহেলের কাছে উৎপা সাহেবার কাছে গিয়ে নালিশ দিছে, হয় উৎপা সাহেবা, আবু জেহেল বসের কাছে আমি টাকা পাইতাম, টাকাগুলা দেন না, হালি গুরান। উৎপা সাহেব ভিতরে ভিতরে হয়ে কিয়ামত পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে না নাই? নাই। মাথা ঘুরে হয়, ঠিক আছে আসছো যখন আমরা সাহায্য নেওয়ার, তোমাকে একটা উপকার করতে পারি। কি উপকার? বলে আবু জেহেলের কাছ থেকে টাকা উদ্ধার করেনেওয়ালা মক্কায় একটা লোক আছে, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদ্দেশ্য যে হইছে, উদ্দেশ্য বলা না, উদ্দেশ্য দুইটা। উদ্দেশ্য কয়টা? দুইটা। দুইটা উদ্দেশ্য কি? বলে যেমনে কইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করতে পারবেন, উনি যাইবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর উনি দয়াল নবী, দয়া করে আবু জেহেলের কাছে যাইবে, আর গিয়া যদি পাওনা টাকা উদ্ধার করতে পারে তাহলে আমরা লাভ হইব। আমরা আবু জেহেলের কাছে কই বলবো যে আপনার ক্ষমতা এখানে আমরার কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে না। সুবহানাল্লাহ। তাহলে এই সময় আমরা কিছু বেটাগিরি দেখাই, আর কথা বলবেন না, ক্ষমতা শেষ, ক্ষমতা শেষ। আর যদি টাকা দিয়া দে, টাকা দিয়া দে, এতে বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকা যদি দে না, তাহলে এতে আমরা ক্ষতি না, লাভ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জিত হয়েছেন, নাউযুবিল্লাহ। তাহলে লাভ কয়টা? আমি সাধারণত উদাহরণ দিই। আপনার এলাকায় হিন্দু সম্প্রদায় আছেন না? আসুননি? হিন্দু সম্প্রদায় ভালো, আলহামদুলিল্লাহ। আমরা প্রতিবেশী, আমার এলাকায় আছে, কিছু কিছু আছে হিংসু, কিছু কিছু আছে হিংসু। এটা সব জাতির মধ্যেও আছে, বৌদ্ধর মধ্যেও আছে। তো এক বাবন, বাবন চিনিনি? বাবন, বাবন ভদ্রলোককে ফাফ খায়, কেতা খায়, কেউ মরলে উঠলে গিয়া আলি নাইকল টাইকল লইয়া সব শুষে খাইলায়, ঠিক না বলেন? এখন বাবন সম্মানী মানুষ, বাবনর করে একদিন সাপ ঢুকছে। কিতা ঢুকছে? যেমনে ফালঙ্গর নিচে সাপ ঢুকছে, বাবনরে আলি চিল্লায়, হরে রাম হরে কৃষ্ণ 14 গোষ্ঠীর গোপাল। যেমনে চিল্লানি শুরু করছে, তখন বাবনর বই হয় চিল্লা ওখানে খিতে হয়েছে, বলে তাকায়া দেখ। যেমনে হয়েছে তাকায়া দেখ, বেটি খালি উকি দিছে, উকি দেয়া হয়ে হরিবল হরিবল। যেমনে হরিবল হইয়া চিল্লাইছে আর বাবনে চিল্লাইছে, চিল্লানি কমছে না বাড়ছে? বাড়ছে। পাশে দিয়ে মুসলমান যাইতেছে, কই রে বাবন সম্মানী মানুষ আজকে চিল্লা এখানে। যাই জিজ্ঞাসা করি, বাবন আপনি চিল্লান করে? কই তো সব ঢুকছে। কিতা ঢুকছে? বাবনে উকি, যেমনে মুসলমানে দেখি কি যা সাপ, খালি উকি দিয়ে দেখে দুলা সাপ। কিতা সাপ? দুলা সাপ। বাবাজি মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। আমার বাবাজি 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, সকলে বলে না। কিতা সাপ দেখছে? মুসলমানে চিন্তা করে, আল্লাহ দুলা, তোমার 20 টিসু নাই, খালি ফুটফাট করো, এক টান্ডা দিলে ঠান্ডা। টান্ডা দিলে। আমরা ছোটবেলা কবিতা পড়ছিলাম, বাপুরাম সাপুরের কবিতা পড়ছেন নি আপনারা? বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা, দুটি সাপ রেখে যা, যে সাপের চোখ নেই নখ নেই শিং নেই, মারে না কো ফুসফাস করে না কো ডুসটাস, তেরে মেরে ডান্ডা করে দিব ঠান্ডা। ওই সাপুরি এমন সাপ দিয়ে কুস কাজ করতো না, ফুটপাত করতো না, করলে এক ডান্ডা দিয়ে ঠান্ডা করুন, ঠিক না? মুসলমানে কয় দে বাবন সিয়া দে, লইছে সিয়া সিয়াছি, কিন্তু এক ডান্ডা দিছে দুটা চেপটা। বাপনর বইয়ে কয় হায় রাম হায় রাম, আমার জামাই বিন্দু সাহস নাই। মুসলমান এক টান্ডা দিছে, সাপ ঠান্ডা,
আয়া কয় তুমি আলি বাবনগিরি করো কিন্তু সাপ মরার কোনো সাহস নাই। বাবনে হরিয়া যা উদ্দেশ্য দুইটা, উদ্দেশ্য কটা? বাবনোর বউ হরিয়া গেছে উদ্দেশ্য শুনিয়া। কারণ যেমনি মুসলমান গেছে বাবনোর বইয়া হয় কি হয়েছে উদ্দেশ্য কিতা, সাপ মারতে পারে না উদ্দেশ্য কিতা কয় জানোস না? সাপ জেলা দুশ্মন মুসলমানও। সাপ যদি ডান্ডা দেওয়াত লাগে, সাপে যদি উল্টা মারি দিয়ে বেজারি কিচ্ছু নাই, একজন মরছে। আর যদি সাপরে ডান্ডা দিয়ে চেষ্টা করে আর একটা মরছে, ঠিক কিনা বলেন? তে খুশি, দুইটাও খুশি, মারলেও খুশি মরলেও লাভ কয়টা? উৎপার সাহেবের উদ্দেশ্য ভালো না হয় ফাইলেও লাভ, না ফাইলেও লাভ। যেমনি ইহুদির কইছে, ইহুদি কয় ঠিক আছে বলে, হ্যাঁ তাহলে গেলাম। ওই ইহুদি আল্লাহ নবী সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু জেলের কাছে এত টাকা পাইতাম, টাকাগুলা দে না। আমি শুনতে পেরেছি আপনি রাহমাতুল্লাহ আলামিন, দয়াল নবী, আপনি চাইলে উদ্ধার করতে পারবেন। আল্লাহর নবী ডাক দেবেন, সত্যি কি তুমি পানেওয়ালা? বলে হ্যাঁ। তাহলে চলো, সুবহানাল্লাহ। যেমনি ইহুদিরে নিয়ে রওনা দিয়েছেন আবু জেলের বাড়ি, আবু জেলে দূর থেকে দেখছে আর জানো বাড়ি শুরু হয়েছে, সুবহানাল্লাহ। কারণ সামাইলে তিরমিজির মধ্যে বর্ণিত, আল্লাহ নবীকে আল্লাহ এমন প্রভাব দিছি, 1 মাস এরিয়া, চতুর্দিকে 1 মাসের এরিয়ার দূরত্ব, এই এরিয়ার ভিতরে কোনো কাফের ঢুকে না, কোনো আল্লাহর নবীর প্রভাবে তরতর করে কাঁপা শুরু করে। এমনি অবস্থায় ওই আল্লাহ নবী ইহুদিকে নিয়ে যখন আবু জেহেলের বাড়ির কাছে গেছেন, আল্লাহর রসুল বলেন, আবু জেহেল লোকটাকে ফানেওয়ালা? হয় হ্যাঁ, মানে হা কইতে বোঝা যায় খুশি গেছে কি, সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলেন, এখন কে দেওয়া যায়? হয় এখন দিতেছি, এখন দিতেছি। যেমনি এখন দিয়া দিছে, আল্লাহর নবী পাওনাদার নিয়ে বের হয়ে যাচ্ছেন। উতবা সাহেব পিছন থেকে ডাক দেখে, বস আজকে বুঝি যে আপনার পাওয়ার সিজ, আপনার পাওয়ার নষ্ট হয়ে গেছে। কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বাহাদুর পাওনাদার সাথে নিয়ে আসলো আর টাকা উদ্ধার করে চলে গেল। আবু জেহেল ডাক দেয়, বলে উতবা সাহেব, আরে আমি দূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যখন দেখেছি, আমার বডির মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহর নবী যখন আমার সামনে হাজির হয়েছেন, আমি তার চেহারার দিকে তাকায়া দেখি ফাগড়ির মধ্যে বিষধর সাপ দাঁড়াই আছে। টাকা দিতে দেরি করলে কামড় দিতে দেরি করবে না। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যার মধ্যে উল্লেখ করে, হে যে ফাগড়ির সাপ দেখছি, সাপ না, তার জানোর বই। কি তার বই? জানোর বই হইলে মানুষ উল্টাপাল্টা দেখে। কিতা দেখে? আপনার এলাকা এক হাওর অঞ্চলের এক ব্যক্তি রওনা দিছে, বাড়ির যাইতো, রাত 12টা তো ওয়াজ শুনিয়ে 1টার দিকে রওনা দিছে। আর ভিতরে ভিতরে হয়, আল্লাহ যদি বন্ধ যাওয়ার পরে জিনে ফাইলায়। কিতা ফাইলে? হ্যাঁ, জিনে ফাইলায়। পিছনে আইসে গেলে আরেকজনে কয়, বেটা বাড়ির যাওয়া লাগবো, চোর ডাকাই তোর আছে, বাড়িতে গিয়ে ঘুমানি বালা। তার যাই কি যেখান হয়। এখন জানো যে হোক জিনোর বই লইয়া রওনা দিছি। আই এক বারজারের তলে আলি আজি রয়েছে, আর বারজারের উপরে সিলাইয়া যেমনে বাসো বইছে, ও আইছে। কিতা কয়? ও যেন ডর লইয়া আইছিল নাকি, আর যেমনে আইছে নি কিচ্ছু হোক কাছে আইসে কই, আইসে কইয়া দিছে দৌড়, বাড়ির দুয়ারও তাবলা দিয়া কয়, আইসে দুয়ার কুল। বউয়ে কয়, কিতা আইছে? কয়, মাতিস না, দুয়ার কুল আইছে। আচ্ছা হোক গেছেন, কিছু আইছে না গেছে? কিছু নাই। ও যেন তার হুশ হারাইয়ে আলি কয়, আইসে দেখছে। আবুজের ভিতরে যে ডর ঢুকছে, আমার বাগড়ি দিয়ে মনে সাপ রয়েছে, কামড় দিব। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে রূপ দিলাম, প্রভাব দিলাম, যাই পৃথিবীতে কোনো নবী এবং রসুলকে এমন প্রভাব দেই না। তাহলে আল্লাহ বলেন, কাউসার দিলাম মানে প্রভাব দিলাম। 1 নম্বর 40টা নিয়ামতের কথা আল্লামা ফখরুদ্দীন রাজি উল্লেখ করেন। 1 নম্বর হইল আল্লাহ প্রভাব দিলেন। কয় নম্বর? 2 নম্বর আল্লাহ নবীজিকে কি নিয়ামত দিলেন? তাফসীরে কবিরের মধ্যে উল্লেখ করা হয়, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরতে উম্মত
বেশি উম্মত দিলাম, আমি আল্লাহ আপনাকে এত বেশি উম্মত দিলাম। আসিফ নোয়েল বলেছে, আপনার সন্তানগুলা দুনিয়া থেকে আমি আল্লাহ নিয়ে গেছি, ছেলে সন্তান দুনিয়ায় নাই, আপনার নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়া অজস্র নিয়ামতের কথা জানাইয়া দিয়া, আমি আল্লাহ কাউসার দিয়া কসরতে উম্মতের সংবাদ দিলাম, বেশি উম্মত দিলাম। এই উম্মতেরা সংখ্যায় বেশি, অন্তরে মহব্বতের দিক দিয়েও বেশি। সুবহানাল্লাহ। ইল্লা আতাইনা কাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরত উম্মত, বেশি উম্মত দিলাম। কেমন বেশি উম্মত দিলেন? আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, আল্লাহ নবী একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের দিকে ফিরে বলেন, ও আমার সাহাবীরা, আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে তাকায়া দেখলাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী এবং রসুল মিলে উম্মত সাথে নিয়ে আমার সাথে সাক্ষাতে হাজির। বুঝলানি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তামাম নবী এবং রাসূল আমার সাথে মোলাকাতের জন্য হাজির। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আমি হঠাৎ তাকায় দে কোন পয়গম্বর 40,000 উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতের জন্য হাজির, কোন পয়গম্বর 3,000 উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতে হাজির, কোন পয়গম্বর নাই উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতে হাজির। হঠাৎ আমি তাকায় দেখলাম কোন একজন পয়গম্বর এত বেশি উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতের জন্য হাজির, যাদের পায়ের আঘাতে দুলুগুলো আকাশ অন্ধকার করে ফেলেছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, এত বেশি উম্মত আমি যখন দেখতে পাইলাম, উম্মতের অবস্থা দেখে আমি চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ এত বেশি উম্মত নিয়ে কোন নবী আমার সাথে সাক্ষাতের জন্য হাজির হইতেছেন? আল্লাহর কাছে দরখাস্ত রাখলাম, আল্লাহ এত বেশি উম্মত নিয়ে কোন নবী আমার সাথে মোলাকাতে আসতেছেন? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, আল্লাহ আমারে জানায় দিল উনি হচ্ছেন বনি ইসরাইলের জলিল কদর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ওনার উম্মতের সংখ্যা হইল 6 লক্ষ। আল্লাহর নবী যখন মূসা আলাইহিস সালামের উম্মতের খবর শুনলেন 6 লক্ষ, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মূসা আলাইহিস সালাম উম্মতের দিক দিয়ে দামি হয়ে যাবেন, ওনার বেশি উম্মত হবে, আমার মনে তো বেশি উম্মত হবে না। আল্লাহর রাসূল বলেন, আমার যখন চিন্তা এসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দি, ওগো নবীজি আপনার মাথাটা ডান দিকে ঘুরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথা ডান দিকে ঘুরালাম, তাকায় দেখি তো মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে ডান দিকের আকাশটা আড়াল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ জানায় দি, ওগো নবীজি আপনার মাথাটা বাম দিকে ঘুরান। আল্লাহর রাসূল বলেন, আমি মাথা বাম দিকে ঘুরালাম, বাম দিকে তাকায় দেখি তো মানুষ আর মানুষ দেখা যায়, যেই মানুষের কারণে বাম দিকের আকাশটা আড়াল হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, এত বেশি উম্মত দেখে আমার চিন্তা বেড়ে গেল। মূসা আলাইহিস সালাম 6 লক্ষ উম্মত নিয়ে মোলাকাতে আসছেন, উনি কোন নবী এত বেশি উম্মত নিয়ে, অসংখ্য অগণিত উম্মত নিয়ে আমার সাথে মোলাকাতে এসেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, আল্লাহ ওই কোন নবীর উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দে, ওগো নবীজি ওই সামনে যত উম্মত দেখলেন, লক্ষ লক্ষ না, কোটি কোটি না, অসংখ্য অগণিত উম্মত, ওই সমস্ত উম্মত হলো আপনি নবীর উম্মত। কম না বেশি? আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরতে উম্মত, বেশি উম্মত দিলাম। উম্মতের সংখ্যা তো বেশি। সামায়ে তিরমিজির মধ্যে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন तमाम নবী এবং উম্মতদেরকে জানায় দিবেন, হে নবীগণ আপনার উম্মত নিয়ে কাতার বন্দী হয়ে যান, কাতার সোজা করেন। আল্লাহর রাসূল বলেন, तमाम নবী উম্মত মিলে কিয়ামতের ময়দানে কাতার বন্দী হবেন, আর কাতারের সংখ্যা থাকবে 120 কাতার। কত কাতার? 120 কাতার থাকবে। আল্লাহর রাসূল বলেন 120 কাতারের মধ্যে तमाम নবীদের ব্যাপারে বলা হয়েছে 1,24,000, মতান্তরে 2,24,000। तमाम নবী এবং উম্মত মিলে মাত্র হবে 40 কাতার। আল্লাহর রাসূলের উম্মত একা হবে 80 কাতার। কম না বেশি?
আল্লাহ কয় কাফিররা তোমরা মনে করো আমার নবীর উম্মত হইব, আমি আল্লাহ কাউসার দিয়ে নিয়ামতের সংবাদ জানাই দিলাম, আমার নবীর উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উম্মত যেমন ভাবে বেশি হবে, অন্তরের মধ্যে উম্মতের ভালোবাসাও বেশি হবে। সুবহানাল্লাহ। এমন ভালোবাসে, নবীর প্রতি এত ভালোবাসা, বাড়ি ছাড়তে পারে, ঘর ছাড়তে পারে, দুনিয়ার লাথি দিয়ে বিসর্জন দিতে পারে, কিন্তু আল্লাহ নবীর মহব্বত তারা ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। কি পরিমাণ মহব্বত আছে, অসুবিধা নেই। আপনারা বয়ান চলতো নি, শেষ করে দিতাম। কত সময় চলতো? 1 ঘন্টা। মাশাআল্লাহ, জুস আছে আলহামদুলিল্লাহ। আমরা নমাজ আছে এখন রয়েছে, আমিও নমাজ পড়ছি না, মাহফিল হওয়ার জন্য আরেক মাহফিলে বয়ান দিয়ে বাদ মাগরিব তাড়াতাড়ি আসতে গিয়ে বললাম মাহফিলে নমাজ পড়বো, এই পর্যন্ত আসলাম আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বেশি সময় না, কিছু সময়ের ভিতরে আল্লাহর নবীর প্রতি কি পর্যন্ত মহব্বত আল্লাহ দিয়েছে। সাহাবায়ে কেরামের একটা ইতিহাস শোনায় দেয় কি পর্যন্ত মহব্বত। আল্লাহ নবীর সামনে একজন সাহাবী, ওই সাহাবীর চেহারা কালো, টুট মোটা, আর চেহারা হইল আফ্রিকানোর মতো। আফ্রিকার মানুষদের সঙ্গে খালা খালা খালায় খালায় বাইলেছে গো, বাসনর তোলর চাইতে আরো খালা, ঠিক না বলেন? এত খালা। ওই সাহাবীর নাম হলো সাদি সালামি। টুট মোটা, নাক মোটা, আর চেহারা খালা, দেখলে ডর করে, মনে হয় বাগাইছে এমন খালো। ওই সাহাবী আল্লাহর নবীর সামনে বসা। আল্লাহর রাসূল বলেন, সাদে সালামি, চেহারা দেখি তোমার মলিন, বিয়ে শাদী করছো? বিয়ার কথা কইলে কিছু খুশি হয়, ঠিক না বলেন? বিয়ে শাদী করছো? আল্লাহর রাসূল যেমনে বলেছেন বিয়ে শাদী করছো, সাদে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তো কেউ বিয়া দিতে রাজি হয় না, আমার চেহারা দেখার পরে বিদায় নে, কেউ বিয়া দিতে রাজি হয় না। আল্লাহর রাসূল, আমার বড় ইচ্ছা আমি বিয়ে করব, কিন্তু আমারও তো কেউ পাত্রী দেয় না। যেমনি এই কথাটা বলেছেন আল্লাহর নবীর দয়া লাগে। আল্লাহ নবী বলে, ও সাদে সালামি, তোমার জানা মতো কোনো পাত্রী আসেনি? জানা মতো কোনো পাত্রী? সাদে সালামি মাথা ঘুরে হন, আছে তো একটা, লাগার মতো লাগলে লাগিস তো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল, আমার কাছে একটা পাত্রীর সন্ধান আছে। কে? বলে, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, তাকে মদিনার লোকেরা কয় হুরে মদিনা। সুবহানাল্লাহ। মদিনার সুন্দরের কারণে কয় হুরে মদিনা। এত সুন্দরী নারী, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী নারী, হুরে মদিনা লোকেরা সম্বোধন করে। যেমনে বলেছেন হুরে মদিনার সন্ধান আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাদে সালামি, হুরে মদিনার বাড়ি চিনো? সাদে সালাম বলি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই চিনি। সুন্দরী নারী হইলে আমরাও চিনি, ঠিক কিনা বলেন? তা রাস্তাত গেল, বা ই ফুলি খার বড় সুন্দর, বা বাড়ি বই বলি তো মরমালি চাষার ফুলি, ঠিক কিনা বলেন? এটা আমরা অনেকে যেমনে বলেছেন। সাদে সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওনার বাড়ি চিনি, ঘর চিনি। আল্লাহর রাসূল বলেন, ও সাদে সালামি, যাও হুরে মদিনার বাড়িতে যাও, আর আমি নবীর পক্ষ থেকে তোমার বিয়ার প্রস্তাব দাও। সুবহানাল্লাহ। এখন সাহাবী যাইতেছেন আর বলতেছেন, এবার বিয়া হবেই, এবার বিয়া। আল্লাহর নবী প্রস্তাব পাঠাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না, এবার হইবে, শুধু হবে না, হওয়ার মতো হইবে। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাড়িতে গেছেন। ডাক দিয়ে বলেন, কে আছেন বাড়িতে? বাবা বের হইয়া কয়, আমি আছি। আপনি কে? বলে, আমি হুরে মদিনার বাবা। বলে, আমাকে আল্লাহর নবী প্রস্তাব দিয়ে পাঠাইছেন, আল্লাহর নবী আপনার হুরে মদিনার বিবাহের প্রস্তাব দিয়ে আমাকে পাঠাইছেন। যেমনি এই কথা শুনছেন, হুরে মদিনার বাবা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী পাঠাইছেন, তবে পাত্র কে? পাত্র কে? এখন বিচারে চিন্তা করলাম, আমি কিলা দেখাইতে? ইশারা হইলে আমি নিজেও ক্যান্ডিডেট। সুবহানাল্লাহ। আর নিজের বিয়ার দাওয়াত দিতে কাঠ দিয়া কইছে, চাচা কাঠ ফড়িয়া পাইবা, ঠিক কিনা বলেন? আমার বারাত যেমনে আল্লাহ নবীর সাহাবী সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা ইশারা দিয়া বলেন যে আমি নিজে ক্যান্ডিডেট। ওরে মদিনার বাবা চেহারার দিকে তাকায় বলেন, ও বাবা, তোমার সাথে আমার মেয়ের কিছু মিলবে না, তুমি সবচেয়ে কালো, আমার মেয়ে সবচেয়ে সুন্দরী মেয়ে, তোমার টুট মোটা, আমার মেয়ের টুট চিকন। সুবহানাল্লাহ। সুতরাং তোমার সাথে কোনো অবস্থাতে মিলবে না। নবীজি পাঠাইছেন ভালো, নবীজি পাঠাইছেন ভালো, যেমনে কইছেন তোমার সাথে মিলবে না। সাদে সালামি চিন্তা করতেছে, মনে হয় খুব ভালো বিয়া নাই, ভালো তাহলে তো ইলা প্রস্তাব তো ফিরতরি। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, হে হুরে মদিনার বাবা,
যদি আপনি বিয়ে দিতে রাজি হন না, আপনাকে জানায় দিতে চাই, আমি সাদে সালামির জন্য আল্লাহ জান্নাতি হুর রেডি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। দিবা না? আমার লাগে আল্লাহ আমার জান্নাত আছে, মনের দুঃখ হয়, মনের। সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারের দিকে ফিরেছেন। আমার আল্লাহর কুদরত দেখেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই হুরে মদিনার অন্তরে নবীর ভালোবাসা এমনভাবে পয়দা করে দিলেন। সাদে সালামি যেমনে রওনা দিলেন, হুরে মদিনা বের হইয়া বলে, আব্বা কি যেন শুনলাম একটা বিয়ের প্রস্তাব। বলে হ্যাঁ। বলে আব্বা প্রস্তাবটা কে পাঠাইছে? বলে প্রস্তাব পাঠাইছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আপনি কি বলেছেন? ও মা, আমি তাকে কিছু বলি নাই, সে চলে গেছে, কারণ তোমার সাথে মিলবে না, তুমি সবচেয়ে সুন্দরী মহিলা, আর ওই লোকটা সবচেয়ে কালো, তোমার সাথে মিল হবে না। এমনিতে হুরে মদিনা ডাক দিয়ে বলে, ও আব্বা আপনি ভুল করেছেন, আল্লাহর নবীর প্রস্তাব কোনো মুমিন ফিরাইয়া দিতে পারে না। আল্লাহ নবীর প্রস্তাব যদি কোনো মুমিন ফিরাইয়া দেয়, আল্লাহ ওই মুমিনের বিপক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিবে। আব্বা গো আপনি তাড়াতাড়ি যান আল্লাহর নবীর কাছে, জিবরাইল আয়াত নাজিল করার আগে আগে তাড়াতাড়ি যান। ও আব্বা আমি হুরে মদিনা আপনাকে জানাই দিলাম, কালো না দোলো আমি দেখতে চাই না, বরং আমার নবীর মহব্বতে প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমরার দেশ কোনো ভাতৃর কাছে গিয়া যদি হয়, ও চাচাজি আপনার মেয়ের প্রস্তাব লই আইছি, মেয়ে শুনিয়া কয় পাত্র খেয়ে বলে মাদ্রাসার হুজুর, মাদ্রাসার হুজুর দাড়ি লাম্পা না বাড়ি বলে লাম্পা কয় মাফ করেন, ঠিক না বলেন আমার বারা। কিন্তু হুরে মদিনার মহব্বত নবীর অন্তরে, নবীর প্রতি অন্তরে কি পরিমাণ মহব্বত, তাকায় দেখেন। যেমনে বলেছেন হুরে মদিনা বলেছেন, আব্বা কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে আগে আপনি চলে যান। এমনিতে হুরে মদিনার বাবা দূর থেকে ডাক দিয়েছেন, ও সাদে সালামি থামো, সাদে সালামি থামো। সাদে সালামি যেমনে ডাক শুনছে পিছন দিকে সে হইন, ও আল্লাহ শ্বশুরে ডাক দিয়েছেন, মামলা লাগিয়েছে, মামলা এবার বিয়া মনে হয়ে যাবে, মামলা লেগে গেছে। কারণ এই সময় মনে কত আনন্দ, আল্লাহ হুরে মদিনার ভাইব, এই সময় আনন্দ লাগার কথা না, আনন্দ লাগার কথা। আমি একদিন এক মাহফিলও গেছি, মাহফিলও যাইতেছি খানাইঘাট, আর ওখানে যাওয়ার পথে একটা নদী আছে, আন্দু নদী। কিতা নদী? এই নাম হইল আন্দু নদী। আগাও নাই মাথা নাই, লোকেরা কয় ইগু আন্দু, ইগু আন্দু। আন্দু নদীর ভাট দিয়ে যাইতেছি, আর খালকেও আন্দু নদীর ভাট দিয়া আন্দু নদীর মাছ খাইছি, রৌ মাছের টুকরা খাইছে 3 পিস, ভাত না খাইয়া শুধু মাছ খাইছি। এটা খাইছি কইছি এত বড় বড় টুকরা, আর 7 কেজি মাছের ওজন। কত কেজি? কত বড় রৌ হইব বুঝরানি, 7 কেজি যদি ওজন হয়, খালি মাছও মজা। আন্দু নদীর ভাট দিয়ে যাইতেছি, দেখি এক যুবক ছেলে বড়ুয়া রুয়ার, কিতার রুয়ার, বড়ুয়া ঠান্ডা, নিচে পানি, উপরে রৌদ্র, আর দেখি মারছে খমটি, যা হালাল আছিল সব বার করে লিছে। খমটি বুঝইনি? খমটি মারছে, খমটি মারিয়া আর হে বড়ুয়া রুয়ার, আর এমন সুন্দর সুন্দর এক গানও টান দিছে। বহুত গান শুনছি, ইলা গান আমি শুনছি না, আপনারা বহুত গান শুনছি। নকলে কুফুর, কুফুর না বাসদ, শরীয়তের এক মাসলা আছে, উদাহরণ দিলে শব্দ উল্লেখ করা যায়। এই জন্য আমি কোনো শিল্পী নাই, গায়কও নাই। আমি যদি তাহির হইতাম এক টানে 50,000, কত হাজার। মনের কথা কইলা কইব, আর কাউরে না শুনতে দিব, দয়াল বাবা বইছেন সাদে, পাইলে তারে না ছাড়িব। বসেন বসেন, বসে যান, আছে না নি? এক টানে 50,000, কত হাজার। এটারে আনতে হইলে 50-ওর নিচে কোনো মাত নাই। আমার 5,000 দিতে কষ্ট লাগে, ঠিক না বল? বেটার আমার ভাইরা, এখন ইটা গান শুনছি, কিন্তু মাঝে মাঝে আমরা গাড়িতে একদিন উঠছি, উঠার পরে হ্যান্ডুমানের আপনার প্যাসেঞ্জারে কয়, ড্রাইভার সব ক্যাসেট চালেন, বেটা টেফত দিছে যাতা, হুরু বাচ্চা মানুষ টেফত দিছে যাতা। এখন যেমনে যাতা দিছে, এখন গান শুনেছে, কয় এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গোড়াইয়াছেন সাই। হইলাম ও মাইরি মাই, যে মজার অর্থব কথা দেখুন, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, এত যত্নে গড়াইয়াছেন সাই। আল্লাহ কেন দুনিয়ারে সাজাইলেন, কত সুন্দর অর্থ। কইলাম রে বাবা, কথাটা তো সুন্দর, এরপরে শব্দ যেমনে ছাড়ছে। কইলাম ড্রাইভার সাহেব ক্যাসেট বন্ধ হলো,
শব্দ কিতা হয় ছায়া বাজে ফুতুল দিয়া বানাইয়া মানুষ তেমনি নাচাও তেমনি নাচি ফুতুলের কি দোষ নাউজুবিল্লাহ ছায়া বাজে ফুতুল দিয়া বানাইয়া মানুষ যেমনি নাচে তেমনি নাচি ফুতুলের কি দোষ বললাম ড্রাইভার সাহেব বন্ধ করো ড্রাইভার সাহেব আমার চেহারা দেখলো দেখতে লাম্পানা বাট্টি আরো তো তালবা যেমনি কুদাম দিয়ে আমার চেহারা আছে বাবা তালবা বেটা পাওয়ার দেখো না বউ আমরা জুস আছে কইলাম তাহলে আমার হুশ নাই তোমার জুস তাহলে আমার হুশ নাই ইটা গানও আমি শুনছি হায় রে হায় এরপরে আমরা গাফফাইলার গানও শুনছি আছে না কিছু হইলেও হয় গাফফাইলা ইটা গান শুনছি কিন্তু আজকে বড়ুর ওর যে ইটা গান আমি দিদি শুনছি না একটু কথা না কইলে বুঝতে না সুন্দর কণ্ঠে মানুষ ইন্না মিনাল বায়ানিল আসির এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছে মানুষের কণ্ঠের মধ্যে জাদু আছে কি আছে জাদু আছে এখন এমন মধুর কণ্ঠে গানও টানতে হয় বন্ধু কেন আইলা এলা কইলাম রে বাবা যে সুরে টানতেছে বন্ধু কেন আইলা এলা তোমার না পাইলে বন্ধু মনটাই আমার ভাইরম ভাইরম করে কইলাম রে বহুত গান শুনছি ভাইরমর শুনছি না ঠিক না আছে না আপনারা শুনছেন ভাইরমর গান যেমনে বরুর আচ্ছা খুব কাছে কষ্ট আছে না আরাম আছে কষ্টর মাঝে বাইরমর গান গার কইলাম রে তালবা বেটা দাঁড়া বাইরমর গানটা বালা করে সেভ করি শুনি ইলা জিন্দগি তো বহুত গজল শুনছি গোলাপগঞ্জ পয়েন্ট গজলর টান দিছে আন্দা ফকিরে গালি তামাই কইছি নে 10 টাকা নে তোর টানও তো দিতাম ঠিক না স্বপ্নে দেখাইও তোমার চেহারা নুরানি স্বপ্নে দেখাইও তোমার চেহারা নুরানি ও সোনার নবীজি স্বপ্নে দেখাইও তোমার চেহারা নুরানি যেমনি টান দিছে বললাম 10 টাকা নোট লইয়া যা ঠিক না বলে গলার মজা যাবে আহা এই দিল মজুর ব্যক্তি যেমনি বড়ুর ওর আর গানের টান দিছে আমি থামছি তালবায় কই হুজুর থামিয়া লাভ নাই কইলাম খেনে রে বাবা ওই গানও নিয়ে লাভ নাই ওই লাভ নাই ঠিক আমিও জানি নুনতে দেখো হুজুর আপনি আসল বিষয় জানেন না ওই যে যুবকে বড়ু আর ওর তার বিয়ার মাত্র 5 দিন বাকি আছে কদিন বাকি কইলাম তো বড়ু আর ওর না বিয়া করে ডাইরেক্ট বিয়া করে তাহলে বিয়ার আনন্দ আছে আমার ভাইরা আমার মূল কথার দিকে যাই ওই যে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রতি কি পর্যন্ত মহব্বত এটা প্রমাণ করার জন্য আমি একটু দূরে চলে গেছি সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরেছেন আর হুরে মদিনার বাবা সাদ সালামীকে নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হইয়া জানায় দে ওগো নবীজি আমাকে maaf করে দেন আর আমার হুরে মদিনার রাজিনামা নিয়ে আপনার কাছে এসেছি আপনি হুরে মদিনার সাথে সাদ সালামীর বিয়া পড়াইয়া দেন সুবহানাল্লাহ যেমনে পড়াইয়া দিয়েছেন আল্লাহর রসুল সাদে সালামের বলে ও সাদে সালামী বিয়া করবা সুন্দরী নারী মোর বাড়াইয়া দেওয়া লাগবে মোর বাড়াইয়া দেওয়া লাগবে যেমনে কইছেন বাড়াইয়া দেওয়া লাগবে সাদে সালাম ইয়া রাসূলুল্লাহ মোর বাড়াইয়া দেওয়া দূরের কথা কমাইয়া দেওয়ার মতো নাই সুবহানাল্লাহ মোর যে দিবেন মোর নাই আল্লাহ রসুল বলেন সাদে সালামী যাও আমার সাহাবায়ে কেরামের কাছে গিয়ে বলো 200 দিরহাম দেওয়ার জন্য আমার কথা বলবে সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহাম নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির হলেন আল্লাহর রসুল বলেন ও হুরে মদিনার বাবা নেও 200 দিরহাম তোমার মেয়ের মোহরানা নগদ দিয়া দিলাম বেজাল নাই নগদ দিলাম 200 মোহরানা দিলাম আর 200 দিরহাম সাদে সালামীর হাতে দিয়া বললেন যাও এখন বাজারে যাও স্বর্ণ কিনো গয়না কাটি কিনো আগামীকাল হুরে মদিনারে বাড়িতে উঠাইয়া আনো সুবহানাল্লাহ এখন গয়না কাটি কিনো সব কিনো আগামীকাল হুরে মদিনার বাড়িতে উঠায় আনো সাদে সালামী কত আনন্দিত আল্লাহ একটা কালো মহিলা আমার সাথে বিবাহ দিতে রাজি হয় না কিন্তু এবার বিবাহ হইল হুরে মদিনারে তো পাইলাম এরপরে আমারে আল্লাহ স্বর্ণের জন্য টাকা অতিরিক্ত দিয়া দিল বাজারে গেছেন হুরে মদিনা বিবাহ করার জন্য বাজারে গেছেন বাজারে গিয়া গয়না কাটির দাম করতেছেন হঠাৎ কানের মধ্যে একটা বাজলো হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ আসলে কেউ জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবী প্রেমিকেরা তোমরা রেডি হয়ে যাও আল্লাহ নবীর এক সাহাবী ঘোষণা দিয়েছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছেন যেমনি ঘোষণা শুনছেন সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনিতে কিনা বন্ধ করে জিজ্ঞাসা করেন কে বা আপনি বলে আমি বেলাল বলে কোথায় জিহাদ বলে আগামীকাল নবীর
মহব্বতে জিহাদ হবে, কাফিরদের বিরুদ্ধে জিহাদ হবে। সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন আগামীকাল নবীর মহব্বতে জিহাদ করব না সুন্দরী মহিলা রূপসী মহিলা হুরে মদিনাকে বিবাহ করব। তিনি কিছুক্ষণ চিন্তা করে ডাক দেবেন, না না, আমার নবীর মহব্বত আমার অন্তরে বেশি। হুরে মদিনার লাঠি দিয়ে আগামীকাল জিহাদের ময়দানে যাব। 200 দিরহাম দিয়া তরবারি কিনছেন আর গুড়া কিনছেন, একটা কালো কাপড় দিয়ে চুকরে পেস্ট দিয়ে একটু চুক দুইটা বের করে দিয়া জিহাদের ময়দানে হঠাৎ ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ওই লোকটারে তোমরা কি শুনো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওনাকে চিনি না, ওনার চেহারাও দেখা যায় না। আল্লাহর রাসূল বলেন, আমি ওনাকে চিনতে পারি না, ফেরেশতা হইলে আমি সংবাদ পাইতাম, কিন্তু উনি কে ওনারে চিনি না। সাদে সালামী অতর্কিতভাবে হামলা শুরু করেছেন। হঠাৎ সাদে সালামীর গুলার মধ্যে আক্রমণ করেছে, গুলা জমিনের মধ্যে পড়ে গেছে, সাদে সালামী জমিনের মধ্যে পড়ে গেছেন। হঠাৎ কাপড় মুক্তি শুরু গেছে। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তাকায় দেখো রে, এই তো আমার সাদে সালামী, আজকে হুরে মদিনাকে বিবাহ করার কথা। সাদে সালামী দেখি এখন এসে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাদে সালামী, তুমি কেন জিহাদের ময়দানে আসলা? তুমি আজকে হুরে মদিনাকে বিবাহ করার কথা। সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আজকে যদি জিহাদের ময়দানে আপনার মহব্বত প্রমাণ করতে পারি না, তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এজন্য হুরে মদিনাকে লাথি দিয়া আপনার মহব্বতে জিহাদের ময়দানে চলে আসলাম। সুবহানাল্লাহ। এই সময় যদি আমি কাকুরি হইতাম, হইলে মানে আগে বিয়া করে জিহাদ, আগে ঠিক রাখি পরে জিহাদ হইল, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর মহব্বত তাকা দেখেন, সাহাবায়ে কেরামের কি মহব্বত। আল্লাহ রাসূল সাদে সালামীর দিকে তাকানার টপটপাইয়া চোখ থেকে পানি পড়ে কান্দেন। আবার আসমানের দিকে তাকান, আল্লাহর রাসূল মুস্কি আসেন। সাহাবীরা বলেন, ওগো নবীজি, আপনি সাদে সালামীর দিকে তাকান আবার কান্দেন, আর আসমানের দিকে তাকান আপনি মুসকি হাসেন কেন গো? আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, আমার সাদে সালামী দুনিয়ার হুরের মহব্বত ছেড়ে দিয়া আর আমার মহব্বত প্রমাণ করে দেওয়ার জন্য শহীদ হতেছে। আমার আল্লাহ সাদে সালামীকে বরণ করার জন্য জান্নাতের অসংখ্য হুররে অর্ডার দিয়েছেন। হুরদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে, কে কার আগে বরণ করবে, গ্রহণ করবে। এজন্য আমি তাকায় দেখলাম ওই হুরদের হাঁটুর মধ্যে একজন আরেকজন ধাক্কা লাগিয়া এক হুরের হাঁটুর উপরে কাপড় উঠে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের জন্য আসুন, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, মানে কসরত উম্মত, বেশি উম্মত দিলাম, অন্তরে উম্মতের বেশি মহব্বত দিলাম। 2 নম্বর অর্থ গেছে, কয় নম্বর রইছে? 40টার মাঝে 2টা গেলে কয়টা রইছে? কটা? এখন 3 নম্বরটা সংক্ষেপে বলি। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, আপনাকে কাউসার দিলাম। 3 নম্বর অর্থ উল্লেখ করা হয়, আপনাকে জাওয়ামিউল কালাম দিলাম, এমন কালাম দিলাম যেই কালামের কথা কম কিন্তু অর্থ বেশি, এমন কালাম দিলাম। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি উল্লেখ করেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতের মধ্যে মাত্র 4টা কথা আছে। আল্লাহ বুঝায় দে, ওগো নবীজি, এই 4টা কথার মধ্যে আমি আল্লাহ আসমানি কিতাবে যত কথা আলোচনা করেছি, আমি আল্লাহ কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে সব আলোচনা ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আচ্ছা, আমার ভাই ক্যান্ডিডেট পাই না নিয়ে আনুন না, ক্যান্ডিডেট নয়ছা জি না, কোনো লামাত পাওয়ার সুযোগ নাই, মাল দিতে ঠিক কিনা? মাশাআল্লাহ। আঁকো ভাই, আঁকো। আমার বাইরে সময় কম, তাহলে আসুন, আমি আর আলোচনা করার সুযোগ নাই। ইন্না, আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। 1 নম্বর অর্থ হইল রূপ দিলাম, 2 নম্বর অর্থ হইল কসরত উম্মত দিলাম, 3 নম্বর অর্থ হইল জাওয়ামিউল কালাম দিলাম, আর 4 নম্বর আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। আমি আল্লাহ পরকালে এমন একটা নিয়ামত দান করলাম, যে নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসারের পানি দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে
আরো মিষ্টি। ওগো নবীজি, এই হাউজে কাউসারের পানি যে পান করবে একাধারে 50,000 বছর যাবে, জিন্দেগিতে আর পানির পিপাসা লাগবে না।